হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। আগের দিন আমি ক্লাস 9-এ তোদেরকে করিয়েছিলাম লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণের অপনয়ন পদ্ধতি। ওটা কি ছিল? পার্ট 1 ছিল। আজকে আমরা কি করব? পার্ট 2 করব। মনে রাখবা যে তোমাদের যে সেকেন্ড সেমেটিভ যে হবে, সেই সেকেন্ড সেমেটিভে দুটো পদ্ধতি তোমাদের আসবে। একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, একটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি। তো আমরা স্টার্ট করেছিলাম অপনয়ন দিয়ে। তো অপনয়নের অলরেডি আমরা 7টা থেকে 8টা অঙ্ক করে ফেলেছিলাম, যার মধ্যে একটা হোমওয়ার্ক ছিল। তোমরা যদি সেই হোমওয়ার্কটা করে থাকো সেটা কমেন্টে জানাও। নেক্সট আমরা করব পরের কোশ্চেন থেকে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। তো প্রথম প্রবলেমটা দেখো, প্রথম প্রবলেমটা আমার কি আছে যে 1/x-1 প্লাস 1/y-2। ঠিক আছে, এখানে কি আছে? 2/x-1 প্লাস 3/y-2। এবার ইকুয়েশন দুটোকে কি করব? লিখে নিব আগে। আগের দিনও যখন অপনয়ন করাচ্ছিলাম তখনও বলেছিলাম যে আমাদের প্রথম কাজ কি, যে নিজের থেকে কি করা, যে নিজের থেকে ইকুয়েশনগুলোকে প্রথমে তুলে নেওয়া। তো আমরাও কি করব? ইকুয়েশনগুলোকে তুলে নেব। তো চলো তুলে নিই। তো এখানে দেখো যে 1/x-1 প্লাস 1/y-2 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 3। এইটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, এবার কি ইকুয়েশন নাম্বার 2টা লেখা যাক। যে 2 বাই কি হবে? x-1 প্লাস 3/y-2 ইকুয়ালস টু কত? 5। এটা হচ্ছে আমার ইকুয়েশন হলো। এটা হচ্ছে আমার দুটো ইকুয়েশন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, আগের দিন তো আপনি দেখিয়েছিলেন যে আমরা এক্স আর ওয়াই এর সহগ নিচ্ছিলাম, তাই না? এক্স আর ওয়াই কি ছিল? আমাদের চলরাশি। কিন্তু এইখানে স্যার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স আর ওয়াই নেই। এক্স এর সাথে দেখো তোমার x-1 আছে, আর ওয়াই এর সাথে কি আছে? y-2। তাহলে এখানে ঠিক আগের দিন আমরা যেটা করেছিলাম যে আমাদের যদি এখানে এক্স থাকতো, আর এখানে ধরে নাও একটা সংখ্যা, প্লাস এখানে কি ছিল? 3, এটা কি ছিল? ওয়াই ইকুয়ালস টু 5। তো আমরা কি করতাম? আমরা করতাম এই পোর্শনটাকে ধরে নিতাম। ঠিক আছে, আর এখানে কি করতাম? এর সহগটাকে ধরে নিতাম, তাই তো? এখানে আমাদের কাছে হয়তো এক্স নাই, আমাদের কাছে কি নাই? এক্স আর ওয়াই নাই। কিন্তু দেখো আমাদের কাছে এখানে 1/x-1 আর এখানে 1/y-2 আছে। তো আগে যে কোশ্চেনগুলোতে আমাদের এক্স আর ওয়াই এর সহগ ছিল, এখন আমাদের কাছে সেই জায়গায় কি আছে? 1/x-1, 1/y-। তাহলে আমরা চেষ্টা করব যে এক্স ওয়াই কে যেভাবে আমরা আগে অপারেট করতাম, ঠিক সেম ভাবে 1/x-1 আর 1/y-2 কে অপারেট করব। ঠিক আছে, আগে যেমন আমরা এটাকে এক্স ধরে নিতাম, তা মানে আমরা এক্স আর ওয়াই ছিল, আমরা এখানে এক্স এর বদলে এখন 1/x-1 করে অপারেট করার চেষ্টা করব। যদি তোমাদের প্রবলেম মনে হয় তাহলে তোমরা আরেকটা কাজও করতে পারো, আমি দেখাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে যে ধরো তোমাদের এখানে সহগগুলোকে আগে চেক করে নাও যে তোমাদের সহগগুলো সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এখানে 1/x-1, এখানেও 1/x-1, এখানে 1/y-2, আর এখানেও কি 1/y-2 হলো। এবার তোমরা ভাবতে পারো যে স্যার আমাদের তো অভ্যস্ত হয়ে গেছি যে এক্স আর ওয়াই করে, তাহলে আমরা 1/x-1 আর 1/y-2 এ কি করব? এক্স ওয়াই এ চেঞ্জ করে নিই। ঠিক আছে, তাহলে এখানে চলো শুরু করা যাক। ধরি 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 যে 1/x-1 আমার কি? পি, আর 1/y-2 কি? 1/y-2 হচ্ছে আমার কিউ। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি? 1/x-1 এর জায়গায় কি বসাতে পারি? পি, আর 1/y-2 এর জায়গায় কি বসাতে পারি? কিউ। তো চলো বসিয়ে দিই। তাহলে 1 থেকে কি পাচ্ছি আমরা? 1 আর 2 থেকে, 1 আর 2 এর থেকে আমরা পাচ্ছি কি?
এখানে 1/x - 1 এর জায়গায় কত বসবে p, তাহলে এখানে প্রথমে p আসলো প্লাস এটা কিন্তু আমরা 1 থেকে পাচ্ছি কিন্তু, ঠিক আছে, আমি মার্কিংটা ঠিক করে দিচ্ছি, এটা আমরা 1 থেকে পাচ্ছি, এটা আমরা কোথা থেকে পাচ্ছি, 1 থেকে পাচ্ছি। তাহলে আমরা 1 থেকে কি করলাম, 1/x - এর জায়গায় কি বসালাম, p বসালাম। এবার 1/y - 2 এর জায়গায় কি বসাবো, q বসাবো, তাহলে বসাই দিই, ইকুয়ালস টু কত, 3। এখানে কি হবে দেখো, 2 নাম্বার থেকে আমরা 2 নাম্বার থেকে পাচ্ছি, কি পাচ্ছি, এখানে 1/x - 1 এর জায়গায় কি বসাবো, p, তাহলে এখানে তো 2 আমার আগের থেকে ছিল, 1/x - 1 এর জায়গায় কি বসাবো, p লিখবো প্লাস এখানে 3 আগের থেকে ছিল, আর এখানে 1/y - 2 এর জায়গায় কি বসাবো, q বসাবো, তাহলে ইকুয়ালস টু আমার কত চলে আসলো, 5। এটা আমার ইকুয়েশন নাম্বার 3, এটা আমার ইকুয়েশন নাম্বার 4 হলো। ঠিক আগেরটার মতো, মানে আগের দিন যেটা করেছিলাম, এক্স আর ওয়াই এর কি ধরেছিলাম, সহগগুলোকে কি বানাতে হবে, যে কোনো একটা সহগকে সেম বানাতে হবে, হয় এক্স এর সহগকে সেম বানাবো, না হলে ওয়াই এর সহগকে সেম বানাবো। তো এখানে আমাদের তো এক্স ওয়াই নেই, তার জায়গায় আমরা পি আর কিউ কে ধরে নিয়েছি, তো পি অথবা কিউ এর সহগকে আমরা কি করব, সেম বানাবো। তো পি এর এখানে সহগ কত বলো তো, কিছু নাই, মানে এখানে 1 আছে, তাহলে আমি একটা কাজ করি, যে আমি পি এর এখানকার পি এর সহগকে এটার সাথে সেম বানাই। এখানে কত আছে দেখো, এখানে তোমার আছে হচ্ছে 2, এখানে কত আছে, 2 আছে, তাহলে 1 কে যদি 2 বানাতে হয়, তাহলে আমরা কি করব, 3 নাম্বার ইকুয়েশনের সাথে 2 কে গুণ করব। তাহলে এখানে আমি 2 কে, এক মিনিট, এখানে আমি 2 কে কি করছি, গুণ করছি, ঠিক আছে, তাহলে আমার এটা চেঞ্জ হয়ে যাবে, সরি এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হবে দেখো, চেঞ্জ হয়ে ভালো করে দেখবে যে আমার চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে আমার এটা হয়ে যাচ্ছে যে 2p প্লাস 2q ইকুয়ালস টু কত ছিল, আমার এখানে ছিল হচ্ছে, দেখে নিয়ে একবার চেক করে চলো, আমার এখানে হচ্ছিল হচ্ছে কত, এক মিনিট, এক মিনিট, হ্যাঁ, আমার এখানে কি হচ্ছিল দেখো, আমার এখানে এটা হচ্ছিল যে 2p 2q এখানে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, তাহলে আমি এখানে কত লিখবো, আমি এখানে লিখবো হচ্ছে 6, কত লিখবো, 6 লিখবো, এখানে কত লিখবো, আমি 6 লিখবো, ঠিক আছে, এখানে কত লিখলাম, আমি 6 লিখলাম, আচ্ছা গেল। নেক্সট, নেক্সট কি, নেক্সট কোথায় ছিল দেখি, নেক্সট ছিল হচ্ছে আমাদের একটা পেজ বাদ চলে গেছে, 6 হলো, আর নেক্সট কি ছিল, 2p প্লাস 3q, তাহলে এটাকে লিখে দিই, তাহলে 2p প্লাস 3q, 2p প্লাস 3q ইকুয়ালস টু কত, 2p প্লাস 3q হবে হচ্ছে 5, p প্লাস 3q কত, 5। এবার এটাকে যদি আমি ধরো 3 এর বদলে কত দিই, এটাকে 5 নাম্বার ইকুয়েশন দিয়ে দিচ্ছি, আর এটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে 6 নাম্বার ইকুয়েশন। এবার দেখো এই দুটো সহগ সেম হয়ে গেছে, এই দুটো সহগ কি হয়ে গেছে বলো তো, সেম হয়ে গেছে, সহগ সেম হয়ে গেলে কি করতে লাগে আমাদের, এলিমিনেট করতে লাগে বা মাইনাস করতে লাগে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটাকে এলিমিনেট করব বা মাইনাস করব, কি করব, যে 5 এর থেকে আমরা কি করব, 6 কে মাইনাস করে দেব, 5 এর থেকে 6 কে কি করব, আমরা মাইনাস করে দেব, ঠিক আছে, তো এখানে পি 5 থেকে যদি আমি 6 কে মাইনাস করে পাই, তাহলে কি লিখতে পারি দেখো, তাহলে আমরা লিখতে পারবো, কি লিখবো, যে 2p কি হবে, কেটে যাবে, বা তোমরা লিখে নাও ভালো করে, যে 2p প্লাস 2q ইকুয়ালস টু 6, p প্লাস 3q ইকুয়ালস টু কত, 5। আচ্ছা, কি করছি, মাইনাস করছি, তাহলে প্লাসে মাইনাসে কি হবে বলো তো, মাইনাস হবে, এখানেও প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, এখানেও কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে। এবার দেখো তুমি যদি 2p আর 2p কে কেটে দাও, এখানে কি থাকছে, এখানে থাকছে তোমার 2q মাইনাস 3q ইকুয়ালস টু কত থাকছে বলো তো, এখানে থাকছে হচ্ছে -5, আর এখানে 6 এর সামনে কত সাইন আছে, প্লাস, তাহলে +6 হলো।
এটা মাইনাস করলে কত হবে? এটা মাইনাস করলে হবে মাইনাস কিউ হয়ে যাবে এটা। হলো? এখানে কি হবে দেখো, এখানে +1 হবে। আর কিউ এর ভ্যালু তাহলে তোমার কত চলে আসলো? তোমার কিউ এর ভ্যালু চলে আসলো এখানে -1। কিউ এর ভ্যালু কত আসলো বলো তো? কিউ এর ভ্যালু তোমাদের চলে আসলো -1। আচ্ছা, এইটুকু কাজ আমাদের হলো। এখন আমাদের কার ভ্যালু বার করতে হবে? পি এর ভ্যালু। তো আমি একটা কাজ করছি যে 5 নাম্বার ইকুয়েশন দিকে পি এর ভ্যালুটা বসানোর চেষ্টা করছি। তো 5 থেকে পাই, 5 থেকে পাই, দেখো 5 থেকে কি পাই? যে 2p প্লাস এটা কি হয়ে যাচ্ছে? এটা -2 হয়ে যাচ্ছে, কারণ কিউবের ভ্যালু কত? -1। তাহলে এখানে তাহলে কত হয়েছে? -2 ইকুয়ালস টু কত হচ্ছে? 6। তাহলে p ইকুয়ালস টু কত হবে? 2p। তাহলে 2p আমার হয়ে যাবে এখানে 8। 2p কত হয়ে যাবে? 8, কারণ -2 এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে আমার p কত চলে আসবে? তাহলে আমার p চলে আসবে 8/2 মানে হচ্ছে 4। 8/2 মানে কি? 4। ঠিক আছে, তাহলে p এর ভ্যালু কত চলে আসলো? 4। আর q এর ভ্যালু কত চলে আসলো? -1। কিন্তু অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের কোশ্চেনটা কি পি কিউ তে ছিল? ছিল না। তাহলে এখন তোমাকে কি করতে হবে বলো তো? এখন তোমাকে পি এর যে ভ্যালুটা আমরা ধরে নিয়েছিলাম যে 1/x-1, তাহলে এখানে এখন তোমাকে 1/x-1 বসাতে হবে। ঠিক আছে, তো আমি নেক্সট পাতায় চলে যাচ্ছি। দেখো যে পি কিউ এর মান বসিয়ে পাই, পি কিউ এর মান কি করি? বসিয়ে পাই। ঠিক আছে, পি এর জায়গা কত হবে? 1/x-1 ইকুয়ালস টু, আর কিউ এর জায়গায় কত হবে? 1/y-2 ইকুয়ালস টু কত? চলো দেখে নি। দেখো ভালো করে, এখানে পি এর জায়গায় কত ছিল? 4। আর কিউ এর জায়গায় কত ছিল? -1। পি এর জায়গায় কত ছিল? পি এর জায়গা ছিল হচ্ছে 4, আর কিউ এর জায়গায় কত? -1। তাহলে পি এর জায়গা এখানে বসাই দিই, এখানে 4 আর কিউ এর জায়গা কত? -1। যদি তুমি এটাকে সলভ করো তাহলে দেখো কি পাবা? এটাকে যদি সলভ করো, যদি তুমি x-1 কে উল্টায় দাও তাহলে এটা উপরে চলে যাবে। আর এটা 4টা কি হয়ে যাবে তখন? এর নিচে কত আছে বলো তো? এর নিচে 1 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? 1/4 হয়ে গেল। তাহলে আমার x এর ভ্যালুটা কত চলে আসবে? আমার x এর ভ্যালুটা এখান থেকে চলে আসবে x ইকুয়ালস টু 1/4, -1টা এদিকে চলে গেলে কি হবে? +1। তাহলে আমার এখানে কত চলে আসবে? নিচে কত আসবে? এলসিএম 4। তাহলে 1 + 4 মানে আমার চলে আসলো হচ্ছে 5/4। ফার্স্ট অ্যান্সার কমপ্লিট। নেক্সট প্রবলেমে যাই। আমার 1/y-2 কত ছিল? ইকুয়ালস টু -1 ছিল। তাহলে আমি কি করতে পারি এবার? তাহলে 1/y-2 কে যদি উল্টায় দিই তাহলে কি হবে? এখানে দেখো y-2, আর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার -1ই থাকবে এটা। ঠিক আছে, এটা কত থাকবে? -1ই থাকবে। তাহলে y ইকুয়ালস টু কত হবে? তাহলে y ইকুয়ালস টু হবে আমার -1 + 2। এর মানে y এর ভ্যালু কত আসলো? y এর ভ্যালু আমার 1 চলে আসলো। y এর ভ্যালু কত চলে আসলো? 1 চলে আসলো। তাহলে আমার উত্তর কি কি আসলো দেখো? আমার উত্তর চলে আসলো x এর ভ্যালু কত? 5/4, আর y এর ভ্যালু কত? -1। এবার কোশ্চেন হচ্ছে যে আমাদের এই অ্যান্সারটা ঠিক আছে না ভুল চেক করতে হবে। তো চেক করার জন্য তোমাদেরকে কি দেখিয়েছিলাম? আমি একটা বুদ্ধি দেখিয়েছিলাম। কি বুদ্ধি হবে? তাহলে আমরা কি করব? যে x এর ভ্যালু কত আসলো? আমার x এর ভ্যালু আসলো 5/4, আর y এর ভ্যালু কত চলে আসলো? মাইনাস কত আসলো y এর ভ্যালু? সরি, y এর ভ্যালু -1 না, y এর ভ্যালু শুধু 1 হবে। y এর ভ্যালু শুধু 1 হবে। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু কত আসবে? 1। y এর ভ্যালু কত? 1। ঠিক আছে, y এর ভ্যালু কত? 1। y এর ভ্যালু চলে আসলো 1। এবার কি করব? এবার আমরা x আর y এর যে মানটা, x, y এর মান, x, y এর মান আমরা কোথায় বসাবো? 1 নাম্বার সমীকরণে বসাবো। 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই।
এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই। চলো বসিয়ে দিই। এক নাম্বার সমীকরণে কি করব, বসিয়ে পাই। তাহলে আমার এক নাম্বার সমীকরণ কি ছিল? আমার এক নাম্বার সমীকরণটাকে একটু চলো ফোকাস করা যাক। আমার এক নাম্বার সমীকরণ ছিল হচ্ছে এইটা, 1/x-1 প্লাস 1/y-2 ইকুয়ালস টু কত? 3। তাহলে 1/x-1 1/x-1 প্লাস 1/y-2 ইকুয়ালস টু কত? 3। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই চলো। 1 এটা কত হয়ে যাবে? 5/4 মাইনাস 1, আর এটা কি হবে? 1 1 - 2 হয়ে গেল, ইকুয়ালস টু 3 থাকুক। তাহলে এটাকে যদি সলভ করি কত হবে? 4 আমার উপরে চলে যাবে, 4 আমার কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। আর এটা কত আসবে? এটা 1 নিচে কত আসবে? -1 ইকুয়ালস টু 3। তাহলে এখানে কত আসছে দেখো, 4 প্লাসে মাইনাসে মাইনাস, -1 ইকুয়ালস টু 3। তাহলে আমার এখানে দেখো কত চলে আসলো? 3 ইকুয়ালস টু 3। এর মানে আমার অ্যান্সারটা কি আছে? ঠিক আছে। আমার অ্যান্সারটা কি আছে? ঠিক আছে। তাহলে তুমি এবার বলতে পারবা যে এই দুইটা হচ্ছে আমার অ্যান্সার। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এই দুইটা আমার কি হবে? অ্যান্সার হবে। এক মিনিট একটু ঠিক থাকে। ঠিক আছে, এই দুইটা আমার কি হয়ে যাবে? আমার অ্যান্সার হয়ে যাবে, যে 5/4 আর 1টা কি হবে? আমার অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমে যাই। তো এইভাবে চেষ্টা করবা। আমরা যদি এই অঙ্কটাকে যদি একবারও করতাম, যে এখানে আমরা কি করলাম, এখানে আমরা নিজেদের সুবিধার জন্য যে 1/x-1 কে p ধরে নিলাম, আর 1/y-2 কে q ধরে নিলাম, তাই তো? এরকম কোনো মানে নাই যে কেউ যদি একবারে করে যে 1/x-1 কে স্যার আমরা সহগ হিসাবে ধরবো, মানে ভ্যারিয়েবল হিসাবে একবারে ধরবো, তাহলেও তোমার অঙ্কটা রাইট হবে। তখন হয়তো অঙ্কটা আরেকটু কি হবে? ছোট হতে পারে। ক্লিয়ার? তো চলো নেক্সট প্রবলেমে যাই। এইটা দেখো, আগেরটা আমি তোমাকে ধরে দেখালাম যে 1/x কে p ধরে দেখালাম। এখন আমি চেষ্টা করব এটাকে একবারে করার। এখন কি করব? একবারে করার চেষ্টা করব। দেখো ভালো করে কি করে করি। প্রথমে ইকুয়েশনগুলোকে লিখে নিই। 14x + y প্লাস 3x - y ইকুয়ালস টু কত? 5। এটা আমার একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি? 21x + y minus 1/, এক মিনিট একটু পেনের কালিগুলোকে না আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, আচ্ছা চলো হয়ে গেছে। -1/x - y ইকুয়ালস টু কত? 2 হলো। এবার এখানে যে চলরাশিগুলা, আগের গুলোকে কি করলাম? আমরা পি কিউ ধরে নিলাম। এখন এটাকে আর পি কিউ ধরবো না, এখন আমরা একবারে করার চেষ্টা করব। এখানে দেখো কি আছে, এখানে চলরাশি হিসাবে, এখানে চলরাশি হিসাবে আমি 1/x + 1 কে একটা চলরাশি ধরে নিচ্ছি। ঠিক আছে, আরেকটা চলরাশি কি ধরছি? আমি আরেকটা চলরাশি ধরছি 1/x - y। এইটাকে আমি একটা চলরাশি ধরে নিচ্ছি। ঠিক আছে, যেমন প্রথম অঙ্কটা থেকে কি করেছিলাম, আমি এটাকে পি ধরছিলাম আর এটাকে কিউ। এখন আমরা ডাইরেক্ট করছি, যেমন পার্ট 1-এ করেছিলাম। যেমন তোমার কাছে যদি দুটো ইকুয়েশন থাকে যে 2x + 3y, আমরা x এর আগেরটাকে সমান করতাম, সেম ভাবে এখন আমরা 1/x + y এর আগেরটাকে কি করব? সমান করব। ক্লিয়ার? বা 1/x - y টাকেও আমরা কি করতে পারি? সমান করতে পারি। তো এখানে তো চলো আগে মার্কিং করে দিই, এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার, এগুলোকে হাটিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এর সামনে কত আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনটাকে হাঁটালে আমার সুবিধা হবে, 1/x + y না 1/x - y কে হাঁটালে সুবিধা হবে?
তোমরা কি গেস করতে পারো? যদি গেস করতে পারো তোমরা কমেন্ট বক্সে জানাও। দেখো এখানে যদি 1/x + y কে আমরা সরাই, তোমার এখানে গুণটা একটু বড় হয়ে যাবে। কেন বলো তো? এখানে 14 আছে আর নিচে কত আছে? 21। তাহলে তোমাকে যদি দুটোকে সেম বানাতে হয় তাহলে তোমার গুণটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে। তো আমি একটা কাজ করছি যে আমি এবার 1/x - y কে সরায় দেখাচ্ছি। ঠিক আছে, 1/x - y কে সরিয়ে দেখাচ্ছি। তোমরা 14 আর 21 কেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট একটা এক্সেপশন করে দেখাচ্ছি, কারণ কি পার্ট 1-এ যতগুলো অঙ্ক করেছিলাম হয়তো সবগুলোই অঙ্ক আমি x কে হাঁটিয়েছিলাম। এবার আমি প্রথমেরটাকে আর হাঁটাচ্ছি না, মানে 1/x + y কে হাঁটাচ্ছি না, আমি 1/x - 1 কে হাঁটানোর চেষ্টা করছি। ঠিক আছে, সরি 1/x - y কে হাঁটানোর চেষ্টা করছি। তো ভালো করে যদি দেখো যে 1/x - 1 এর আগে সহগ কত আছে বলো তো? এখানে সহগ আছে 3। কত সহগ আছে? 3। এখানে সহগ কত আছে? এখানে সহগ 3 আছে। ঠিক আছে, আর এখানে সহগ কত আছে? 1। আমার 1 কে 3 বানাতে সুবিধা, তাহলে আমি 2 নাম্বার ইকুয়েশনের সাথে কত মাল্টিপ্লাই করব? আমি 2 নাম্বার ইকুয়েশনের সাথে 3 কে মাল্টিপ্লাই করব। হলো? যদি আমি 3 কে মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখো কি হয়। 14টা 14 এর মতোই থাকবে, নিচে কি আসবে? x + y। উপরেরটা তো চেঞ্জ হচ্ছে না, এখানে কি হবে? x - y ইকুয়ালস টু কত? 5। আর এখানে কি হয়ে যাচ্ছে দেখো, 3 এর সাথে যদি তুমি 21 কে গুণ করো কত হবে? 63। আর এখানে কি হয়ে যাবে? x + y। আর এটা কি হবে? 3x - y ইকুয়ালস টু কত? 6। হলো? এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম, এটাকে আমি 4 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এবার দেখো এটা অলরেডি প্লাস মাইনাস আছে, অলরেডি কি আছে? প্লাস মাইনাস আছে, তাহলে এটাকে আর ঘাটানোর দরকার নেই। আগে যতগুলো অঙ্ক করেছি ম্যাক্সিমাম অঙ্কে কি ছিল? দুটোই প্লাস ছিল। দুটো প্লাস থাকলে তোমার তো একটাকে মাইনাস বানাইতেই হবে, তাহলে তোমার কাটাকাটিটা যাবে কি করে? 2 + 2 কি কখনো কাটাকাটি যায়? যায় না, কখনোই জিরো দিবে না। তোমার কখন জিরো আছে? যদি 2 - 2 আসে। দুটো সেম সংখ্যা যদি বিপরীত চিহ্ন যুক্ত থাকে তখনই তোমার অ্যান্সার জিরো আসবে, বা তখনই তোমার জিনিসটা এলিমিনেট হবে, তাই না? তো এখানেও ঠিক তাই ব্যাপার। এখানে প্লাস অলরেডি আছে, এখানে মাইনাস আছে, দুটো সেম জিনিস কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে কিচ্ছু করার দরকার নেই। তাহলে নর্মাল আমরা কি করব? নর্মাল আমরা প্লাস করব, আর কিছু না। তাহলে নেক্সট পেজে চলো চলে যাই। যে 3 আর 4 কে আমরা কি করি? যোগ করে পাই। 1 মিনিট, একটু সরে যাচ্ছে। হ্যাঁ, 3 এবং 4 কে কি করি আমরা? যোগ করে পাই। ঠিক আছে, যোগ করলে দেখো কি হবে। যোগ করলে আগেটা ছিল কত ইকুয়েশন? 14/x + y প্লাস 3/x - y। 14/x + y 3/x - y, এটা কত ছিল? এটা ছিল আমার 5। এটা কত ছিল আমার? 5। নিচেরটা কত আসছে? 63x + y minus 3/x - y equals to কত? 6। ইকুয়ালস টু কত? 6। কি করছি আমরা? আমরা করছি হচ্ছে প্লাস। প্লাস করলে পরে বোঝা যাচ্ছে এটা যোগ হবে, আর এটা কি হয়ে যাবে? কেটে যাবে। এটাও কি হবে? যোগ হবে। তাহলে এটাকে যদি তুমি যোগ করো তাহলে কি হয় দেখো, 14 নিচে কত? x + y, আর এখানে কত হবে? 63 নিচে কত? x + y। 5 আর 6 কে যদি প্লাস করো কত হবে? 11। এবার তোমার যদি x + y কে তুমি যদি লসাগু নিয়ে নাও, আমার দুটোর নিচে হর কি আছে? সেম আছে, তাহলে লসাগু তো x + y যাবে। আমি যদি নিচে x + y কে লসাগু হিসাবে নিয়ে নিই তাহলে উপরে আমার 14ই থাকবে, আর নিচে কত থাকবে? 63। এখানে কত চলে আসবে আমার? 11। এখানে কত চলে আসবে? আমরা 11। আমি এখানে চলে আসি এই পার্টটাতে, দেখো ভালো করে। 14 এর সাথে তুমি যদি 63 কে প্লাস করো তাহলে কত হবে? 77। তাহলে তুমি এখানে লিখতে পারবা যে 77
নিচে কত এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 11। 11 দিয়ে তুমি যদি 77কে ভাগ করো বা কেটে দাও তাহলে কত আসবে 7। তাহলে তোমার এখানে কত চলে আসলো 7, নিচে এক্স প্লাস ওয়াই, আর এখানে কত থাকবে 1, কারণ 11 তো তুমি কেটে দিয়েছো এদিকে। তাহলে তোমার এক্স প্লাস ওয়াই কত হবে, তোমার এক্স প্লাস ওয়াই এখানে হয়ে যাবে হচ্ছে 7। তোমার এক্স প্লাস ওয়াই কত আসলো, তোমার এক্স প্লাস ওয়াই এখানে চলে আসলো হচ্ছে 7। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এবার নেক্সটটা চলো চেষ্টা করা যাক। এবার এক্স প্লাস ওয়াই যদি আমার 7 আসে, তো সেম ভাবে যেমন ধরো যে প্রথম পার্ট 1-এ কি দেখিয়েছিলাম, যদি আমার এক্স এর ভ্যালু আসতো আমাকে ওয়াই এর মান বার করতে হতো, অথবা ওয়াই এর মান আসলে আমাকে এক্স এর ভ্যালু বার করতে হতো। সেম জিনিসটা এখানেও তাই, এক্স প্লাস ওয়াই এর যদি ভ্যালুটা আসে তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, এক্স মাইনাস ওয়াই। আমার 3 নাম্বার ইকুয়েশন কি ছিল বলো তো? আমার 3 নাম্বার ইকুয়েশন ছিল 3 থেকে পাই, 3 থেকে পাই। 3 থেকে কি পাই দেখো, আমি 3 থেকে পাচ্ছি যে 14 এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমি 7কে বসিয়ে দিলাম, আর এখানে কি হবে 3/x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত 5। এখানে কত চলে আসবে আমার 7 দুগুণ 14, এটা কত 3/x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত 5। তুমি যদি 2কে এই দিকে নিয়ে চলে আসো তাহলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে তুমি এখানে কি লিখতে পারবে 3/x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হবে 3। তুমি যদি 3 দিয়ে 3কে কেটে দাও তাহলে এখানে কত আসবে 1, 3 দিয়ে 3কে কেটে দিলে কত আসবে 1। তাহলে দেখো আমার x মাইনাস ওয়াই কত চলে আসলো, আমার x মাইনাস ওয়াই চলে আসলো হচ্ছে কত, আমার x মাইনাস ওয়াই চলে আসলো হচ্ছে 1। x মাইনাস ওয়াই কত চলে আসলো 1। আর আমার x প্লাস ওয়াই কত ছিল, আমার x প্লাস ওয়াই ছিল 7, আমার x প্লাস ওয়াই কি ছিল 7 ছিল। এই দুটা আমরা পেলাম, ঠিক আছে, এই দুটো আমরা পেলাম যে আমার x মাইনাস ওয়াই কত 1 আর x প্লাস ওয়াই কত 7, ঠিক আছে। আমার x মাইনাস ওয়াই কত, আমার x মাইনাস ওয়াই হচ্ছে 1 আর x প্লাস ওয়াই কত 7 হলো। এবার কি করতে হবে, এবার একবার একেবারে হচ্ছে নর্মাল মেথড চলে আসলো অপনয়নের। তাহলে আমি এটা কাজ করছি যে আমি এটাকে 5 নাম্বার দিয়ে দিচ্ছি আর এটাকে 6 নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমরা মনে হয় রোমান দিয়েছিলাম, তাই জন্য এখানে আমরা রোমানই ইউজ করব। তাহলে 5 দিয়ে দিচ্ছি এটাকে, আর এটাকে 6 দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো নর্মাল হিসাব তুমি যোগ করে দাও, 5 আর 6কে তুমি যদি প্লাস করে দাও, 5 প্লাস যদি তুমি 6 করো তাহলে তোমার কি হবে, তোমার x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 আর x প্লাস ওয়াই ইকুয়ালস টু 7। যদি তুমি প্লাস করো তাহলে এটা কেটে গেল, এটা কি হয়ে যাবে কেটে যাবে, তাই না? আর এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে 2x তোমার কত চলে আসলো, তো 2x চলে আসলো 8, 2x কত চলে আসলো 8। তাহলে তোমার x ইকুয়ালস টু কত আসবে, তোমার x ইকুয়ালস টু চলে আসবে 8/2 মানে 4। তাহলে তোমার x এর অ্যান্সার কত আসলো, তোমার x এর অ্যান্সার চলে আসলো হচ্ছে 4, ঠিক আছে। এবার কার ভ্যালু বার করতে হবে, y এর ভ্যালু। তুমি x এর ভ্যালুটা এই দুটার মধ্যে যে কোনো একটা জায়গায় বসায় দাও। তাহলে আমি একটা কাজ করি যে কত থেকে পাই, 5 এর থেকে পাই, 5 থেকে পাই, 5 থেকে কি পাই যে 4 মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে মাইনাস ওয়াই 4 যদি এই দিকে চলে যায় 1 মাইনাস 4, তাহলে আমার এখানে কত আসবে মাইনাস ওয়াই, এটাকে মাইনাস করলে কত আসবে -3, মাইনাসে মাইনাসে কি হলো প্লাস, তাহলে ওয়াই এর অ্যান্সার কত চলে আসলো 3। তাহলে আমাদের উত্তর কত চলে আসবে, আমাদের উত্তর চলে আসবে x ইকুয়ালস টু 4 আর y ইকুয়ালস টু কি 3, ঠিক আছে। তোমরা কি করবে, তোমরা বাড়িতে যেভাবে আমি তোমাদের চেক করা শিখিয়েছিলাম সেটাকে একবার চেক করে দেখবে, এটা আমি আর দেখাচ্ছি না। ক্লিয়ার? যদি তোমরা চাও এটাকে মুখে মুখেও চেক করতে পারো। দেখো তোমার x এর ভ্যালু কত 4, y এর ভ্যালু কত 3। তুমি একটা কাজ করো, অত আগের ইকুয়েশনে যাওয়ার দরকার নেই, তুমি এখান থেকেই চলে আসো। 4 আর 3 কে যদি মাইনাস করো তাহলেই 1 আসবে, আর 4 আর 3 কে যদি প্লাস করো তাহলে কত আসবে 7। এই তো হয়ে গেল, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে না স্যার আমরা দেখতে চাই আগেরটা,
আগেরটার মতো। তাহলে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, এখানে কি আসছিল, 4 আর 3 আসছিল। 4 আর 3 কে প্লাস করলে কত আসবে 7, 7 দিয়ে তুমি যদি 14 কে ভাগ করো কত আসবে 2, 4 আর 3 কে মাইনাস করলে কত আসবে 1, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 থাকবে। তাহলে এখানে কত আসছিল 2 আর এখানে কত আসলো 3, 3 আর 2 কে প্লাস করলে 5, মিলে গেল। তাহলে তোমার অ্যান্সারটা ঠিক। সব সময় চেক করে দেখাবা। অনেক সময় তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু হতে পারে যে সমাধানগুলো আসছে সেই সমাধানগুলোকে তোমাদেরকে আবার চেক করে দেখাতে হতে পারে, কোশ্চেনে কিন্তু এরকম থাকে মাঝে মাঝে, ঠিক আছে। নেক্সট প্রবলেম, চলো চলে যাই। আচ্ছা, এটা দেখো কি বলছে যে x প্লাস ওয়াই নিচে 5 মাইনাস এক্স মাইনাস ওয়াই নিচে 4 ইকুয়ালস টু 7/20, আর x প্লাস ওয়াই বাই 3 মাইনাস ওয়াই মাইনাস 2 বাই 2 প্লাস 5/6 ইকুয়ালস টু 0। তাহলে আগে আমরা ইকুয়েশনগুলোকে লিখে নিই। তাহলে x প্লাস ওয়াই নিচে 5 মাইনাস এক্স মাইনাস ওয়াই নিচে 4 ইকুয়ালস টু কত 7/20। আগে এটাকে সলভ করা যাক। 4 5 কত হবে বলো তো 20। তাহলে আমার লসাগু কত চলে আসলো 20। এটা যেমন আছে তেমনি থাকুক। 5 দিয়ে তুমি যদি 20 কে ভাগ করো কত পাবা 4, 4 দিয়ে যদি তুমি x কে গুণ করো তাহলে কত আসবে 4x প্লাস 4y, আর এখানে কত আসবে 4 দিয়ে যদি 20 কে ভাগ করো 5, তাহলে 5 দিয়ে যদি করো তাহলে 5 নিচে কত আসবে x মাইনাস ওয়াই। হলো। এবার দেখো 4x প্লাস 4y মাইনাস 5x, মাইনাসে মাইনাসে কি আসতেছে প্লাস, তাহলে প্লাস 5y নিচে কত, নিচে আসবে হচ্ছে 20 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 7, নিচে কত, নিচে 20। হলো। 20 20 কেটে দাও, ঠিক আছে। এবার এখানে প্লাস করো, চলো 4x এর থেকে তুমি যদি 5x কে মাইনাস করো তাহলে কি হবে মাইনাস x, আর 4y এর থেকে তুমি যদি 5y কে প্লাস করো তাহলে কত হবে 9y ইকুয়ালস টু কত আসলো 7। এটা তোমার ফার্স্ট ইকুয়েশন, এইটা তোমার ফার্স্ট ইকুয়েশন। তাহলে আমি এটাকে 1 নাম্বার দিই। সেকেন্ড ইকুয়েশন বার করতে হবে। তো চলো চেষ্টা করা যাক সেকেন্ড ইকুয়েশনটা এখান থেকেই করা যাক। দেখো কি হচ্ছে যে x প্লাস ওয়াই নিচে 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2। একটা কাজ করি, প্লাস 5/6 কে আমরা এই দিকে নিয়ে যাই, তাহলে কি হবে মাইনাস 5/6। তাহলে ইকুয়ালস টু কত হয়ে গেল মাইনাস 5/6। এবার 3 আর 2 এর মধ্যে আমরা কি করব, আমরা 3 আর 2 এর মধ্যে আমরা লসাগু নেব। সেটা কত আসবে 6, এখানে কত আসবে মাইনাস 5/6, এখানে কত চলে আসবে মাইনাস 5/6। 3 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি কত আসবে 2, 2 দিয়ে যদি x প্লাস ওয়াই কে গুণ করি তাহলে কত আসবে 2x প্লাস 2y মাইনাস 2 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে কত আসবে 3, তাহলে 3 দিয়ে যদি আমি x কে গুণ করি তাহলে কত আসবে 3x মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 2 দিয়ে 6 কে ভাগ করে 3 পেয়েছিলাম, তাহলে 3y হয়ে যাবে এই জায়গাটা। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, 2x এর থেকে তুমি যদি মাইনাস 3x করো তাহলে এখানে কত আসবে মাইনাস x, আর এটা করলে কত আসবে প্লাস করলে 5y, নিচে কত, নিচে 6 ইকুয়ালস টু কত মাইনাস 5/6। 6 6 কেটে দাও। একটা কাজ করি, চলো এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে নিই। যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি হবে দেখো মাইনাস এক্স মাইনাস 5y ইকুয়ালস টু কত আছে এখানে মাইনাস 5, মাইনাসে মাইনাসে কি প্লাস। তাহলে আমার সেকেন্ড ইকুয়েশনটাও চলে আসলো। এটা কত, এটা হচ্ছে এটা x মাইনাস 5y ইকুয়ালস টু কত 5। আমি দুটো ইকুয়েশনকে এইভাবে সরল করে কি করলাম বের করে নিলাম। এবার নর্মাল যে মেথড সেই মেথডটাকে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, কি কি ছিল ইকুয়েশনটা আবার লিখে নি চলো, যে মাইনাস এক্স প্লাস কি ছিল দেখো 9y ইকুয়ালস টু 7।
9y ইকুয়ালস টু 7। আর কি ছিল? x মাইনাস 5y ইকুয়ালস টু 5। x মাইনাস 5y ইকুয়ালস টু 5। এটা কত? 1 নাম্বার। এটা কত? 2 নাম্বার। ঠিক আছে, ভালো করে দেখো, সেম জিনিস কিন্তু কি বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে নর্মাল যোগ করলেই হবে। তাহলে আমি কি করছি, আমি যোগ করে দিচ্ছি যে 1 প্লাস 2 করে পাই। কি পাবো দেখো, মাইনাস এক্স প্লাস 9y ইকুয়ালস টু 7, এক্স মাইনাস 5y ইকুয়ালস টু 5। যদি আমি যোগ করি, এক্স আর এক্স কি হয়ে যাবে, কেটে যাবে। 9y থেকে 5y কে মাইনাস করলে কত আসবে, 4y। আর এখানে প্লাস করলে কত আসবে, প্লাস করছি তো, সেমই তো আছে, শুধু বিপরীত চিহ্ন অলরেডি দেওয়া আছে, তাহলে কি করব, প্লাসই করব। তো 7 আর 5 কে যোগ করলে কত আসবে, 12। তাহলে আমার ওয়াইয়ের ভ্যালু কত চলে আসলো, আমার ওয়াইয়ের ভ্যালু চলে আসলো 3। ওয়াইয়ের ভ্যালু কত চলে আসলো, 3। এখন কার ভ্যালু বার করতে হবে, এক্স এর ভ্যালু। তাহলে ওয়াইয়ের যে মানটা, ওয়াইয়ের মান কোথায় বসাবো, ওয়াইয়ের মান আমরা বসাবো 3 নম্বর সমীকরণে। সরি 3 না, 4-এ বসাই, তাহলে সুবিধা হবে, প্লাস মাইনাসে গন্ডগোল হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না। 4-এ বসিয়ে পাই, 4-এ বসিয়ে কি করি, পাই। কি পাই, দেখা যাক কি যে পাই। তাহলে এক্স মাইনাস 5 এখানে ইন্টু 3 ইকুয়ালস টু কত, 5। এক্স 3 5 কত, 15 ইকুয়ালস টু কত, 5। তাহলে আমার এক্স কত চলে আসলো, 20। আমার এক্স কত চলে আসলো, 20। আমার অ্যান্সার কি কি আসলো বলতো, আমার অ্যান্সার চলে আসলো হচ্ছে এক্স ইকুয়ালস টু 20, ওয়াই ইকুয়ালস টু 3। অ্যান্সারটা মিলা দেখতে হবে। তো চলো এখানে একা 2 নাম্বার ইকুয়েশন আছে, যে কোনো একটাতে বসাই। 2 নাম্বার ইকুয়েশনে বসানোর চেষ্টা করি। এক্স এর জায়গায় যদি 20 বসে, 20 বসলো, ভালো কথা। মাইনাস ওয়াই এর জায়গায় কত বসবে, 3। তাহলে এক্স যদি 20 হয়, আমি এখানে একবারে করে রেখে দিচ্ছি, এখানে যদি 20 হয় এক্স এর জায়গায়, আর ওয়াই এর জায়গায় কত বসালাম, 3, 3 5 কত, 15। তাহলে আমার অ্যান্সার কত দিচ্ছে, 5। এই যে 5 এর সাথে মিলে গেল, তাহলে এর মানে কি, আমার ইকুয়েশনটা রাইট। ঠিক আছে, তোমরা যদি ডিটেলে দেখতে চাও, তাহলে তোমরা প্রথম যে অঙ্কটা যেভাবে স্টার্ট করেছিলাম ওইভাবে তোমরা করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। আচ্ছা, এটা বাড়ির কাজ, এটা তোমরা চেষ্টা করো, এটা হোমওয়ার্ক। যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, খুব সোজা, সহজ বলে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধু a প্লাস b দিয়েই রয়েছে। যদি কেউ না পারো কমেন্ট করে জানাবা, আমরা অবশ্যই এটার অ্যান্সার নিয়ে আসবো। আচ্ছা, এই প্রবলেমটাতে চলে আসি, এটা বেশ ভালো প্রবলেম। যে x প্লাস এ ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু y প্লাস বি ডিভাইডেড বাই বি। ঠিক আছে, তো এটাকেও আমাকে প্রথমে সরল করে নিতে হবে, যে x প্লাস এ নিচে কত a, আর এখানে কি y প্লাস বি নিচে কত b। একটা কাজ করি, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই। দেখো এই যে বিটা, এটা কার সাথে গুণ হবে, এটা গুণ হবে এটার সাথে। আর এই যে এটা কার সাথে গুণ হবে, এটা গুণ হবে এটার সাথে। যদি বি এক্স প্লাস এর সাথে গুণ হয় তাহলে কি হবে, বি এক্স, আর এখানে কি হবে এ বি। আর এ যদি ওয়াই এর সাথে গুণ হয় তাহলে কত হবে, এ ওয়াই, আর এখানে কত চলে আসবে, এ বি। ঠিক আছে, এ বি কেটে গেল, তাহলে আমার বি এক্স কত চলে আসলো, বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু 0 চলে আসলো। ঠিক আছে, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন লিখছি। আমার 2 নাম্বার ইকুয়েশন কোনটা, আমার 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে এইটা। এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে স্যার এখান থেকে তো আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আমরা এক্স এর ভ্যালু এখানে বসাই দিতে পারি, কিন্তু সেটা কিন্তু সাবস্টিটিউশন মেথড, এখানে সেটা হবে না। ঠিক আছে, এখানে আমাদের এলিমিনেট করে দেখাতে হবে। তাহলে এবার আমাকে সহগ সেম বানাতে হবে, এক্স এর সামনে কি আছে, বি,
এখানে এক্স এর সামনে কত আছে এ, তাহলে আমি কি করব, আমি একটা কাজ করি, আমি 1 নাম্বার ইকুয়েশনকে এ দিয়ে গুণ করি আর 2 নাম্বার ইকুয়েশনকে আমি বি দিয়ে গুণ করি। গুণ করলে কি পাচ্ছি দেখো, গুণ করলে আমি পাচ্ছি যে এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। বি দিয়ে গুণ করলে কি হবে, এ বি এক্স মাইনাস বি স্কোয়ার ওয়াই, এখানে বিটা বি এর মতোই থাকুক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি গুণ করলাম না, এটা চলে আসলো। এটাকে 3 নাম্বার দাও আর এটাকে 4 নাম্বার দাও, হলো? ভালো করে দেখো, এর সামনেও প্লাস, এর সামনেও প্লাস, কাটা যাবে? কাটা যাবে না, তাহলে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে আমাদের 3 থেকে 4কে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 3 থেকে 4কে কি করি, মাইনাস করে পাই। তাহলে 3 মাইনাস 4 করে পাই। দেখো কি পাচ্ছি, এ বি এক্স মাইনাস কি ছিল, মাইনাস এ স্কোয়ার ওয়াই ছিল, ইকুয়ালস টু 0। এখানেও এ বি এক্সই ছিল, এটা কি ছিল, এটা ছিল মাইনাস বি স্কোয়ার ওয়াই, মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু, এটা কত ছিল, কি সামনে থাকবে আর গুণ কি থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি করছি আমরা, মাইনাস করছি। যদি আমরা মাইনাস করে দিই তাহলে এটা কি হবে, মাইনাস, মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস। এখানে প্লাস আছে সামনে, কিছু নাই মানে কি প্লাস, কিছু নাই মানে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। ঠিক আছে, আচ্ছা, এ বি এক্স কেটে গেল, এটাতে চলে আসি, বি স্কোয়ার ওয়াই মাইনাস কি হবে, এ স্কোয়ার ওয়াই, এটাতে কি হচ্ছে দেখো, 0 মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, 0, 1 মিনিট, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি আমি এখান থেকে ওয়াই কমন নিয়ে নিই তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে যদি মাইনাস করো কত আসবে, মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি আসলো দেখো, ওয়াই, সরি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একটা কাজ করি, এই মাইনাসটাকে ভিতরে ঢুকাই দিই, যদি এই মাইনাসটা ভিতরে ঢুকে যায় এ কি করবে, এ কে কি বানাবে, একে অ্যাটাক করবে, যেভাবে বাঘ হরিণকে অ্যাটাক করে। তাহলে মাইনাস যদি প্লাসকে অ্যাটাক করে তাহলে কি হবে, মাইনাস। তাহলে এখানে তখন এটা কি হয়ে যাবে, মাইনাস, আর এটা কি হয়ে যাবে, প্লাস। তাহলে তখন তুমি এইভাবে লিখতে পারবে একবারে, যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলা? মাইনাস ভিতরে ঢুকে কি করলো, অ্যাটাক করলো, প্লাসকে কি বানাচ্ছে, মাইনাস, আর মাইনাসকে কি বানাবে, প্লাস। দেখো দুই জায়গায় সেম জিনিস, তাহলে কেটে দাও, তাহলে তোমার ওয়াই কত চলে আসলো, তোমার ওয়াই চলে আসলো হচ্ছে বি, তোমার ওয়াই কত চলে আসলো, বি। এখন কার ভ্যালু বার করতে হবে, এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালুটা চলো বার করা যাক, 1 থেকে পাই, 1 থেকে পাই, এক থেকে কি পাই দেখো, আমরা 1 থেকে পাচ্ছি যে কত ছিল ইকুয়েশনটা, এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই, এ বি এক্স, এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই এর জায়গায় কত আসবে, বি, ইকুয়ালস টু কত, 0। তাহলে এখানে কি হচ্ছে, এ বি এক্স এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি কে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে কি হয়ে যাবে, প্লাস, বি বি কেটে গেল, এ দিয়ে এ স্কোয়ারকে কেটে দাও, তাহলে তোমার অ্যান্সার কত চলে আসবে, এক্স ইকুয়ালস টু এ। তাহলে উত্তর কত আসলো দেখো, উত্তর চলে আসলো এক্স ইকুয়ালস টু এ আর ওয়াই ইকুয়ালস টু কত, বি। ঠিক আছে, এবার তোমাদের যদি মনে হয় যে কনফার্ম করতে হবে তাহলে চলো কনফার্ম করার চেষ্টা করো।
তোমার 1 নাম্বার ইকুয়েশনটা কত ছিল? তোমার 1 নাম্বার ইকুয়েশনটা ছিল হচ্ছে যে abx মাইনাস a স্কয়ার কি ছিল, y ছিল ইকুয়ালস টু 0। x এর ভ্যালু এখানে বসায় দেখো, x এর ভ্যালু বসালে কত হবে, a স্কয়ার b হয়ে যাবে। এইদিকেও কত, a স্কয়ার b থাকবে, y এর জায়গায় b বসালাম। এটাকে যদি মাইনাস করো কত আসবে, 0। এইদিকেও কত, 0। এর মানে তোমার এই অ্যান্সারটা রাইট, মানে এই অ্যান্সারটা কি রাইট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। খুব সোজা অঙ্ক, হ্যাঁ একটু হয়তো খাটনি হয়, পরিশ্রম হয়, কিন্তু অঙ্কগুলো খুব সোজা, ঠিক আছে? আচ্ছা দেখো 14 নম্বর অঙ্কটা কি বলছে, যে ax প্লাস by ইকুয়ালস টু c, a স্কয়ার x প্লাস b স্কয়ার y ইকুয়ালস টু c স্কয়ার। সেম টাইপেরই প্রবলেম, x এর যে সহগটা ওটাই কি বানাতে হবে, আমাকে সেম বানাতে হবে, হয় x না হলে y। তাহলে এখানে ax প্লাস by, এক মিনিট হয়ে গেছে, জাস্ট এক মিনিট, একটু জাস্ট একটু ঠিক করে নিই। আচ্ছা, ax প্লাস কি লেখা ছিল, by ছিল, ax প্লাস by ইকুয়ালস টু c। আর কি, a স্কয়ার x প্লাস b স্কয়ার y ইকুয়ালস টু কি, c স্কয়ার। আসলে প্রথমবার বোর্ডে লিখছি তো, তাই জন্য একটু গন্ডগোল হয়, ঠিক আছে? ডিজিটাল বোর্ডে যেহেতু আমাদের ফার্স্ট টাইম, তার জন্য একটু প্রবলেম হয়। আমরা আস্তে আস্তে আমাদের সাথে একটু অ্যাডজাস্ট করো, আমরাও আস্তে আস্তে আরো বেশি মায়েস্ট্রো হয়ে যাবো এই জিনিস ইউজ করতে করতে, যেটা হয় আর কি, দক্ষতা বাড়তে থাকে মানুষের। তোমরাও অঙ্কটাকে প্র্যাকটিস করো, আমরাও ডিজিটাল বোর্ডে প্র্যাকটিস করি, দেখবো যে দুজনেরই দক্ষতা একটা সময় এই পিকে চলে গেছে, যে আমাদেরকে কেউ হারাতে পারবে না, ঠিক আছে? এখানে কি ছিল, যে এক্স এর সামনে কি ছিল, এ, এখানেও এক্স এর সামনে কি আছে, এ স্কয়ার। তাহলে তোমাকে এ কে কি বানাতে হবে, এ স্কয়ার বানাতে হবে। তো এ কে যদি এ স্কয়ার বানাতে হয়, আমি কি দিয়ে গুণ করব, এ কে আমি এ স্কয়ার বানাবো, তাহলে কত দিয়ে গুণ করব, আমি এ দিয়ে গুণ করব। তাহলে এখানে কি হবে, ইনটু এ। এইটুকুই ব্যাপার, সিম্পল ব্যাপার। শুধু সামনে সহগটাকে সেম বানাতে হবে, তাও আবার কি, গুণ করে। যোগ ভাগ বিয়োগ কিচ্ছু করতে হবে না, শুধু কি গুণ। এ দিয়ে যদি আমি এ কে গুণ করি তাহলে কত হয়ে যাবে, এটা এ স্কয়ার হয়ে গেল। আর এটা কি হয়ে যাবে, এ বি ওয়াই হয়ে যাবে, ইকুয়ালস টু কত, এসি। আর এটা তো যেমন আছে তেমনি থাকবে, প্লাস বি স্কয়ার ওয়াই ইকুয়ালস টু কি, সি স্কয়ার। ঠিক আছে? এবার দেখো আবার ওই একই জিনিস, এটা 3 নাম্বার ইকুয়েশন, আর এটা কি 4 নাম্বার ইকুয়েশন। এক্স এর সামনে সহগ সেম, চিহ্ন কি, চিহ্ন সেম, তাহলে আমরা প্লাস করতে পারবো না, কি করতে হবে, মাইনাস। তাহলে 3 থেকে 4 কে কি করব আমরা, 3 থেকে 4 কে আমরা মাইনাস করব। 3 থেকে 4 কে আমরা কি করব, মাইনাস করব। যদি মাইনাস করি তাহলে কি হবে, যদি মাইনাস করি তাহলে দেখো কি হচ্ছে, যে এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার, সরি বি স্কয়ার তো হবে না, এ বি ওয়াই হবে। এ বি কি হবে, এ বি ওয়াই হবে, তাই না? আচ্ছা এখানে করি, যে এ স্কয়ার এক্স, একটা কাজ করি, এটাকে আমরা একটু অন্য কোনো পেজে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এ স্কয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়ালস টু কি ছিল, ইকুয়ালস টু ছিল হচ্ছে এসি, ইকুয়ালস টু কি, এসি। এখানে কি হবে, এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই, এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই ইকুয়ালস টু কত, সি স্কয়ার। আমরা কি করতে যাচ্ছি, আমরা মাইনাস করতে যাচ্ছি, আমরা কি করতে যাচ্ছি, মাইনাস করতে যাচ্ছি। তাহলে এ স্কয়ার এক্স, এক্স স্কয়ার এক্স কেটে গেল, এখান থেকে যদি মাইনাস করি কি হবে দেখো, এ বি ওয়াই মাইনাস বি স্কয়ার ওয়াই
আর এখানে কি হবে এসি মাইনাস সি স্কোয়ার। কমন নিয়ে নাও এখান থেকে, ওয়াইকে কমন নিয়ে নিলাম, ওয়াই কমন নিলে কি থাকবে এ বি মাইনাস বি স্কোয়ার। আর এখান থেকে যদি আমি সি কে কমন নিয়ে নিই কত থাকবে, এখান থেকে যদি আমি সি কে কমন নিয়ে নিই তাহলে থাকবে আমার এসি সরি এ মাইনাস সি। আমি একটা কাজ করি, ওয়াই ইকুয়ালস টু আমার কত চলে আসলো সি, এখানে এ মাইনাস সি, আর এখানে কি চলে আসবে এ বি মাইনাস বি স্কোয়ার। আমি এখান থেকে বি কেও কমন নিয়ে নিই, যদি বি কেও কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াবে দেখো, তাহলে আমাদের দাঁড়াবে বি এ মাইনাস বি। ওয়াইয়ের ভ্যালু আমার এটা আসলো। এখন কি করতে হবে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। তো চলো এক্স এর ভ্যালু বার করার চেষ্টা করা যাক। তাহলে আমি একটা কাজ করি, 1 নম্বরে বসাবো না 2 নম্বরে বসাবো, তোমাদের কি মত? 1 নম্বরে বসাই, ঝামেলা কম হবে। 1 থেকে পাই, 1 থেকে পাই, 1 থেকে কি পাই যে এ এক্স প্লাস বি ওয়াই কি সি, এ এক্সটা এ এক্স এর মধ্যে থাকুক, এটা বি থাকলো, ইনটু সি ছিল নিচে বি ছিল যতদূর মনে হয়, ওয়াই এর ভ্যালু বসাচ্ছি, ঠিক আছে, এ মাইনাস সি, আর কি হবে এখানে এ মাইনাস বি ইকুয়ালস টু সি, বি বি কেটে দিলাম, তাহলে এ এক্স সি দিয়ে যদি এটাকে গুণ করি কত হবে এ সি মাইনাস সি স্কোয়ার। বা একটা কাজ করো, সিটাকে সি এর মতোই রাখো, ঠিক আছে, সিটাকে তোমরা সি এর মতোই রাখো, সি এ মাইনাস সি এ মাইনাস বি ইকুয়ালস টু কত সি। এবার কি করব, এটাকে ওই দিকে নিয়ে চলে যাব, তাহলে সি মাইনাস আমার কি হচ্ছে সি এ মাইনাস সি, আর এখানে কি হয়ে যাবে এ মাইনাস বি। যদি আমি এখান থেকে সি কে কমন নিয়ে নিই তাহলে আমার ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে দেখো 1 মাইনাস এ মাইনাস সি এ মাইনাস বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওটাকে নষ্ট করছি না, পাশেই করে দিচ্ছি, দেখো ভালো করে, 1 মিনিট। হ্যাঁ, তাহলে এবার কি হবে যে এ এক্স ইকুয়ালস টু সি তো বাইরেই আছে, তাহলে আমি এখানে লসাগু নিয়ে নিই, লসাগু কত হবে আমার এ মাইনাস বি হয়ে যাবে, আর এখানে কি হবে আমার এখানে হয়ে যাবে এ মাইনাস বি, মাইনাস কি করবে এটাকে অ্যাটাক করবে, অ্যাটাক করলে কি হবে এ প্লাস সি বানাবে, এ এ কেটে দাও, তাহলে কি হচ্ছে দেখো যে এ এক্স ইকুয়ালস টু সি, এইটা কি হচ্ছে সি মাইনাস বি, কারণ সিটা প্লাস আছে তাই জন্য সিটাকে সামনে রাখছি, সি মাইনাস বি, আর নিচে কত এ মাইনাস বি, এক্স কত হবে তাহলে এই এটা কি হবে নিচে ভাগ হয়ে যাবে, তাহলে সি এর নিচে কি চলে আসলো এ চলে আসলো, তাহলে সি মাইনাস বি, আর এখানে কি হবে এ মাইনাস বি হলো। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে তোমাদের উত্তর কি হবে, তোমাদের উত্তর হবে এক্স ইকুয়ালস টু সি বাই এ, নিচে কি আসবে সি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, আর ওয়াই কত আসবে ওয়াই চলে আসবে সি বাই বি ডিভাইডেড বাই সরি সি বাই বি এ মাইনাস সি এ মাইনাস বি। এটা হচ্ছে তোমার এক্স ওয়াই এর অ্যান্সার। তোমরা কি করবে, তোমরা বাড়িতে এই ভ্যালুটাকে 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে বসানোর চেষ্টা করবে, দেখবে যে ডান পক্ষের সাথে অ্যান্সারটা কি আসছে সমান আসছে কিনা, যদি সমান চলে আসে তাহলে তোমাদের অ্যান্সার রাইট, ঠিক আছে। আজকের লাস্ট প্রবলেম, এটা করলেই তোমাদের ছুটি, ঠিক আছে। দেখো কি আছে যে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 1, বি এক্স 1 মিনিট, বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু কত এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, তুমি এটাকে সলভও করে নিতে পারো, পাশে চলো আমরা সলভ করে নিই এই পার্টটাকে, এই যে জায়গাটা এই জায়গাটায় কি করবো আমরা সলভ করে নেব, সলভ করে নিলে দেখো কি হবে যে এ প্লাস বি, নিচে কত হবে লসাগু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি কিন্তু এইটাকে সলভ করছি শুধু, মানে আমাদের সেকেন্ড ইকুয়েশনের যে ডান পক্ষের যে পার্টটা
আমি কিন্তু সেটাকে সহজ করে নিচ্ছি। আর এখানে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা তুমি এইভাবেও লিখতে পারো। নেক্সট লাইনে তাহলে কি হবে, ফর্মুলায় ফেলে দাও এ প্লাস বি কে, তাহলে তোমার এটা হবে মাইনাস, ব্র্যাকেটটা তুলে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসলো। আর নিচে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, তাহলে কত আসবে 2ab, নিচে কত আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, 2ab নিচে কত আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমাকে এটা আর ইউজ করতে হবে না, এটার বদলে আমি কি ইউজ করতে পারি, আমি এটার বদলে ইউজ করতে পারি যে bx প্লাস ay ইকুয়ালস টু 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হলো, আমি এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিচ্ছি, আর এটাকে কত নম্বর ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন। এখানেও সেম কাজ করব, এক্স এর যে সহগ সেটাকেই সেম বানানোর চেষ্টা করব। তাহলে এক্স এর সহগকে যদি আমি সেম বানাই, আমি এখানে গুণ করব বি, আর এখানে গুণ করব কত এ। যদি গুণ করে দিই তাহলে দেখো কি হবে, যে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু বি। এখানে কি হবে এ বি এক্স এ স্কোয়ার ওয়াই, এখানে কত হয়ে যাবে, এখানে 2a² বি হয়ে যাবে, এটা নিচে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার দেখো এই দুটার সামনে কি আছে প্লাস, তাহলে আমরা কি প্লাস করবো না মাইনাস করবো, যদি আমাকে এক্স এর সহগকে এলিমিনেট করতে হয় আমরা কি করব মাইনাস করব। তাহলে আমি যদি এটাকে 3 লিখি আর এটাকে যদি 4 লিখি, তাহলে আমাকে 3 আর 4কে কি করতে হবে, আমাকে 3 আর 4কে কি করতে হবে, মাইনাস করতে হবে। কি করতে হবে, মাইনাস করতে হবে। ঠিক আছে, আমি এখানে মাইনাসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। যদি মাইনাস করে দিই তাহলে এখানে কি হবে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, এখানেও কি হয়ে যাবে মাইনাস, কারণ এর সামনে তো প্লাস আছে। এ বি এক্স কেটে গেল, এটাকে যদি মাইনাস করি কি হবে, পি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু, এটা কত হবে বি মাইনাস 2a² বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হলো, নেক্সট স্লাইডে চলে যাই। এখানে কি হবে দেখো, এখানে y কে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে এ স্কোয়ার হয়ে যাবে। আর এখানে কি হবে দেখো, এখানে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লসাগু নিয়ে নিই, তাহলে বি এর সাথে এটা কি হবে মাল্টিপ্লাই, তাহলে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে কি হবে 2a² বি, 2a² বি। এবার দেখো কি হচ্ছে, ওয়াই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি হচ্ছে দেখো, যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে এটা এ স্কোয়ার বি হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে বি কিউব হয়ে যাবে, আর এখানে কত 2a² বি, নিচের এলসিএমটা যেটা থাকা সেটাই থাকবে। এবার দেখো কি হচ্ছে, ওয়াই এখানে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ভালো করে দেখবা এখানে মাইনাস 2a² বি আছে, এখানে প্লাস a² বি আছে, কি হবে মাইনাস করলে পরে, এটা মাইনাস করলে পরে হয়ে যাবে তোমার মাইনাস a² বি প্লাস কি থাকবে, প্লাস বি কিউব থাকবে, নিচে কত থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারও যদি এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবেও করতে পারো, যে এ স্কোয়ার বি কে তোমরা একটা কাজ করো, এটাকে তুমি গরু ধরে নাও, ঠিক আছে, আর এখানে মাইনাস 2a² বি কে তুমি 2টা গরু ধরে নাও, মানে মোদ্দা কথা a² বি কে তুমি গরু ধরো, তাহলে 2a² বি তাহলে 2টা গরু। এবার 2টা গরুর থেকে যদি আমাকে একটা গরুকে বাদ দিয়ে যায় তাহলে কয়টা গরু পড়ে থাকবে, একটাই গরু, তাই থাকলো এখানে। এবার প্রশ্ন তো আমরা বীজগণিত করতেছি,
বড় সংখ্যা কোনটা ছিল? বড় সংখ্যা এইটা ছিল, এর সামনের সাইনটা কি ছিল? মাইনাস, তাই জন্য এখানেও আমরা কি করছি? মাইনাস বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? এখানে দেখো কি হচ্ছে এবার, y বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে দেখো কত কমন যাবে উপর থেকে, উপর দিক থেকে তোমার কমন যাবে বি। কত কমন যাবে? বি। তুমি এখান থেকে বি কিউব কমন নিতে পারবা না, কেন? তোমার কি এর কাছে এখানে কি বি কিউব প্রেজেন্ট আছে? নাই। তোমার কাছে যদি বি কিউব প্রেজেন্টই না থাকে তুমি কমন নিবা কি করে? যতটা আছে ততটাই তো কমন নিবা। তাহলে এখান থেকে বি কমন নিয়ে নাও। তাহলে বি যদি কমন নিয়ে নাও কত থাকবে? এখানে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একবারে লিখে দিলাম। আর নিচে কত থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একটা জিনিস দেখো, এখানেও বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানেও বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এই দুটো কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে তোমার ওয়াইয়ের ভ্যালু কত চলে আসলো? তোমার ওয়াইয়ের ভ্যালু চলে আসলো বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আর কি থাকলো? শুধুমাত্র এক্স এর ভ্যালু বার করা থাকলো। এক্স এর ভ্যালু বার করতে হলে কি করতে হবে? এক্স এর ভ্যালু বার করতে হলে আমাদের 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে কি করব? আমরা বসিয়ে দেব। তাহলে 1 নাম্বার সমীকরণ থেকে পাই, 1 নাম্বার সমীকরণ থেকে পাই। ঠিক আছে, 1 নাম্বার সমীকরণটা চলো দেখে নিই। 1 নাম্বার সমীকরণটা কি ছিল? ax plus by equals to 1, ax plus by equals to 1, ax plus by equals to 1। আমার এখানে কি হবে? ax হবে, আর y এর জায়গায় কত বসাবো? y এর জায়গায় বসবে হচ্ছে b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু কত? 1। এখানে কি হচ্ছে দেখো, ax বি আর বি কে গুণ করে দিলে কত হবে? বি স্কোয়ার, আর নিচে কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত? 1। আমি একটা কাজ করি, এটাকে এইদিকে নিয়ে চলে যাই, তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে? কারণ এর সামনে কি আছে? প্লাস, এইদিকে গেলে কি হয়ে যায়? মাইনাস। তাহলে 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কত হচ্ছে দেখো, এ এক্স, লসাগু নিয়ে নাও, লসাগু কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই এখানে আসবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি? বি স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল। তাহলে তোমার এ এক্স কত চলে আসলো? তোমার এ এক্স চলে আসলো হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে এক্স এর সহগ কত? এ। তাহলে এখানে কয়টা এ আছে? দুটো এ। তাহলে একটা এ কে আমি কেটে দিই, তাহলে কত থাকবে? এ। তাহলে আমার দেখো এক্স এর ভ্যালু কত চলে আসলো? আমার এক্স এর ভ্যালু চলে আসলো এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কত সহজে দেখলা যে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বার করে নিলাম। এবার তোমাদের মনে যদি প্রশ্ন আসে যে স্যার আমাদের বার করা উত্তরগুলা কি ঠিক আছে, তাহলে তোমরা কি করবা? তোমরা আগেও যেটা বলেছিলাম যে 1 নাম্বার অথবা 2 নাম্বার সমীকরণে বসাবা, বসিয়ে দেখবা যে বাম পক্ষের সাথে ডান পক্ষের কি হচ্ছে, মিল হচ্ছে কিনা। যদি মিলে যায় তাহলে তোমাদের অ্যান্সার রাইট, আর যদি তোমাদের অ্যান্সার রাইট না হয় বা তোমাদের বাম পক্ষের সাথে ডান পক্ষ যদি না মেলে, তাহলে তোমাদের অঙ্কটাকে হয়তো আবার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি অগ্রণীল স্যার আজকে অপনয়ন পার্ট 2 শেষ করে দিলাম। তোমাদের দুটো পদ্ধতি আছে, আগেও বলেছি অপনয়নের পরিবর্তন, একটা কিন্তু আমি শেষ করে দিয়েছি। অল্টারনেটিভ যেটা রয়েছে ওটা আমি পরে করাবো। এর পরে ক্লাসগুলোকে তোমরা চোখ রাখতে আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলটাকে তোমরা জয়েন করো, আমাদের পরিবারটাকে আরো বড় করে তোলো, আমাদের স্যার ম্যামরা আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসবে। থ্যাংক ইউ।